বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই বেড়াতার, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে আপনাদের একটা বাস্তব ঘটনা শোনাবো। ঘটনাটা হচ্ছে মগো বরিশাল্লা করে লইয়া মগো বরিশাল্লা করে, মানে মোরা বরিশাল্লারা সবসময় সবকিছুতে বেশ, সেটা আপনারা সবাই জানেন। মানে যে কোনো কিছুতেই কাজে বলেন, যেখানে বা যে 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 যেমনে কন যেখানে কন সেখানে মেখানে মেরা সবকিছুতে গিয়া সবকিছুতে মোরা বেস্ট। তো মোরা যখন যাতায়াত করি আর কি, ডাহাতন বরিশাল বা বরিশালের তে ডাহা, মগো কিছু কাজ কাম থাকে সেইখানে মগো ডাহা আইতে হয়। তো ডাহা যখন কাজ কাম হরি বা কিছু কাজের লোকে ডাহা আহা লাগে, তো মোরা তো হচ্ছে একটু আরামদায়ক বা মোরা খুব এইভাবে আসি, ভিআইপি ভাবে আসা যাওয়া করি। ওই অন্য সব দেশের মতো মোরা টেরাকে সাদে করে যাইতেও পারি না, টেরাকে সাদে করে আমরা কি কি করতে পারি না, আইতেও পারি না। মোরা যাই হচ্ছে হুইয়া বইয়া ঘুমাইয়া খাড়াইয়া লইয়া চললা ফিরে আইটা চললা যাইতে পছন্দ করি, খুব আরামভাবে নিজেকে বাড়ির মতো করে যাইতে পছন্দ করি। তো সেরফানে মোরা কিরফানে কিভাবে যাই, মোরা যাই হইছে কিয়ে লঞ্চে, সুবিশাল সুবিশাল লঞ্চে, বিশাল বড় ডাঙ্গর লঞ্চ, সেখানে মোরা আইটা চললা খাইয়া লইয়া ঘুমাইয়া যাইতে পারি। তো মগো সেই লঞ্চ, এসিওয়ালা লঞ্চ, এসির মধ্যে যাই আইসাইয়া দেখা মগো পাশের দেশের মানুষের একটু কষ্ট হয়। তাহারা তার সেই লঞ্চে কইরা যাইতে পারে না, তাহারা যাতায়াত করে কিসে কইরা, টেটাকে ছাদে কইরা। তারা টেটাকে ছাদে কইরা রইতে পুইরা ঝড়ে বৃষ্টিতে বিজ্জা উইঞ্চা তাহাদের যাইতে হয়। তারা তার মগো মতো আরামে শুইয়া বইয়া ঘুমাইয়া সাগাইয়া ঘুমাইয়া আইতে পারে না, তাহারা যাইতে হয় টেটাকে ছাদে কইরা। তো সেইয়া দেখে তাহাকে কষ্ট হয়। তো মগো কিছু হেটাসরা আছে বুঝছেন, সেইয়ারা বরিশাইলার কিছু হেটাসরা আছে, তাহারা মগরে কয় যে মোরা লঞ্চের পাশা তৈরা ডাহা যাই, আবার পাশা তৈরা ডাহা আই। কিন্তু এই কাজটা তো আসলে বরিশাল্লা হরে না। বরিশাল্লা এই কাজটা কারা হরে সেটা যে আপনার করে বলবো। সেই কাজটা হরে কারা, মগো পাশের দেশ আছে না, মগো পাশের দেশ হচ্ছে নোয়াখালী, সেটা হচ্ছে আবার বরিশালের পাশে পড়ছে আর কি, একটু বরিশালের লগে দিয়া পড়ছে। তো তাহারা কি হরে, ঢাকা যাতায়াত করার জন্য তাহারা কি হরে, ঢাকা যাতায়াত করার জন্য তারা কি করে, সবসময় মগো বরিশাল আইয়ে, বরিশাল কাছে তাহারা বরিশাল আইয়া বরিশালের মগো ডাঙ্গো লঞ্চ গুলারে দেখিয়া তাহারা তো মাথাও তো ঠিক থাকে না, তারা মগো ডাঙ্গো লঞ্চে ওড়ে ওইটা কি হারে ডাহার জন্য আইয়ে, মানে ডাহা আইবে, তারপরে মগো বরিশালে তারা ডাহা আইবে মগো বিশাল লঞ্চে, এসির বাতাস খাবে আনি, একটু গর্ভে বিপে আটবে, আরামে আইবে আনি। মোরা যেই আরামে আই আর কি, মোরা যেই আরামে, সে তো আপনারা বিমানও পাইবে না, সেটা জীবনও বিমানও, মানে বিমানও পাওয়া যাইবে না, সেই আরামে মোরা আই বুঝছো, যাতায়াত করি আর কি, ডাহাতে বরিশাল বরিশালাতে ডাহা। তো তাহারা কি হরে, নোয়াখিল্লারা মগো পাশের দেশ নোয়াখিল্লারা, তারা ডেটাকে সাদে করে যাবে আনে, ডেটাকে সাদে করে 20 টাকা 50 টাকা করে যাবে। সেই মানে একটু কষ্ট হইবে, তা কষ্ট সহ্য করতে পারে না, না পেরে গিয়ারে আরামে আরলিকে মগো বরিশাল আহে, বরিশাল আহিয়া গিয়ারে মগো লঞ্চে ওঠে। কিন্তু তাদের পকেটে যা ভাড়া হয়েছে সেই 20 টাকা কি 50 টাকা, তাদের খেয়াল থাকে না। আর মগো লঞ্চের ভাড়া তো বেশি বোঝে না, সে তো তারা জানে না যে মোরা আরামে করলে আইতে হইলে যে ভাড়া বেশি দিতে হবে, সে তো তারা বোঝে না। তারা কি কি আর কোন তাদের কথা কিছু না কইলে না কিন্তু তারপরে কইতে হয়। তো যা হচ্ছে সেই কথাই কইমু মোরা, মানে সেই কথা আমি কমু আর কি। তো তাহারা কিয়া হরে, মগে বরিশালে লঞ্চে ওঠে, রাতকে বেলা ওঠে, রাতকে বেলা মগে লঞ্চটা সারে, তাহারা লঞ্চে ওঠে, সারা সমস্ত রাত কিয়া রে আরামে বইয়া খাইয়া লইয়া ঘুমাইয়া তাহারা ঠিকই আইয়ে। তো বেন্যা বেলা তো লঞ্চ ডাহাস্বর আইয়া পড়বে বা ডাহাস্বর আইয়া ঘাট করবে লঞ্চ, তখন লঞ্চেতে নামতে হইবে, লঞ্চেতে নামলে তো গিয়া করতে হইবে, টিকিট দেখাইতে হইবে। টিকিট দেখাইলে গিয়া লাগবে টাহা, লাগবে টাহা, তো তাদের পকেটে তো আর সেই টাহা নেই, তাদের তো বেশি টাহা দিয়া লঞ্চের টিকিট কাটতে পারবে না। তারা কি করে, তাদের পকেটে টাকা আছে 20 টাকা কি 50 টাকা, তারা তো টেটাকে সাথে করে যাহা করে, তাদের তো সেটাই আছে, তাদের তো আর বেশি টাকা নাই। তো কি আর হবে, যখন লঞ্চটা গাত করবে বেলা লঞ্চটা নামবে আর কি, লঞ্চেতে নামলে তো তাদের গেটের সামনে আইলে তো তাদের দেখাইতে হইবে, টিকিট দেখাইতে হইলে তো না, মানে টিকিটটা দেখাইতে পারলেই না তাদের ছাড়বে, টিকিটটা না দেখাইতে পারলে তাদের তো মানুষের ছাড়বে না, লঞ্চেতে নামতে দেবে না। তো তাহারা কি আর, যখন দেখে যে এই অবস্থা লঞ্চ আই পড়ছে, গাট দেবে একটা বাস, মানে আর কয়েক মিনিট আস, তখন কি আর তারা মনে করেন ই কই দিয়া ব্যাগটার এক সাইডে থুইয়া তারা ঢুকে যাইয়া টয়লেটে দিকে কিয়া হরে 1 ঘন্টা খিস মেরে 1 ঘন্টা বইয়া থাকে। যখন দেখা যায় লঞ্চে সবাই নামে গেছে, সবকিছু কমপ্লিট, সবাই নামি চলে গেছে, লঞ্চ আর কেউ নাই, তখন কি আরে তারা টয়লেটেতে বাইরে কিয়া হইয়া জানেননি, একখান লুঙ্গি আর একখান গামছাটা হচ্ছে কোমরে বাঁধে, আর লুঙ্গিটা কাঁচা দেয়, কোনো রকম কাঁচা দিয়া কোমরে বাঁধ দিয়া তাদের যে লগে যে ব্যাগ লই আইছে, ব্যাগের মধ্যে আবি যাবি যা আনছে, সেইয়া কি আরে ব্যাগটা ইচ্ছে তার গামছাটা কোমরে বাঁধতে, লুঙ্গিটা কাঁচা দিয়া ব্যাগ খানের মাথায় লইয়া তাহারা কুলিশ আছে, কুলিশের যে কি আরে জানেন,
নামে যখন টিকিটে লেগে ধরবে গেটের সামনে, তখন তারা কয় ভাই আমি তো কুলি, মোর কাছে আমি তো কুলি, মোর তো কোনো টিকিট লাগবে না, মুই তো আইছি মাল নিতে, এই লঞ্চেতে মাল নামাইতে আইছি, মুই কুলি, মোরে ছাইড়া দেন। তো বেটারা মগ বরিশালের মানুষ সহজ সরল বাইব্যা, তাদের সহজ সরল বাইব্যা সহজ বাইব্যা বলছে আসলে সে কুলি, দেখতে তো দেখা যাচ্ছে কুলির মতো হয়েছে। তারা নামে নাইম্যা মগল নামে, মানে তাদের কত 20 টাকা কি 50 টাকা আছে, তারা বেশি টাকা দেবে কইতে, তার মানে তারা এই কাজটা হরে কুলি সাজে। কুলি সাজ্জার নামে নাইবা কি হারা নোয়া খেললারা মগর নামে, মানে তাহারা এই কাজটা কইরিয়া ওই যে লঞ্চের পাশা ধরে আইছে, সেটা সেই কাজটা কাহারা করে, নোয়া খেললারা করে। কারণ মগর লঞ্চের মানে টয়লেট গুলো কিন্তু থাকে লঞ্চের পিছনে, সেখানে বলে যে লঞ্চের পাশা ধরে আইয়ে। এখন কিছু হেটাসটা যাহারা আছে তাহারা তার বোঝে না যে ওইয়া বরিশাল্লারা না ওয়া নোয়াখাইলারা, সেটা তো তারা তো বোঝে না, চেনে না। তো মুই হয়েছে সেটা আজকে আপনাদের কাছে বললাম যে এই কাজটা কারা হলে, এই কাজটা আসলে হলো নোয়াখাইলারা, বুঝছেন। তাদের কাছে এই বিশাল টাহা নাই, লঞ্চের ভাড়া দিয়ে আইতে হবে তো, কিন্তু বেমালা ভাড়া সেটা তো তাদের কাছে নাই। সেরপানে তাহারা কিয়া হরে এই 20-25 টাকা দিয়া তো ডাহা বরিশালেতে ডাহাইতে, কিন্তু মোগল লঞ্চে যে ভাড়া বেশি সে তো তারা জানে না, তারা তো সবসময় ট্রেনে যাতায়াত করতে অভ্যাস, 20-25 টাকা দিয়ে মানে যাতায়াত করতে তারা অভ্যাস। সেক্ষেত্রে তারা কিয়া করে এই 20-25 টাকা লইয়ে লঞ্চে উড়ি পড়ে তারপর ওখান থেকে বের হয়, টয়লেট থেকে বাইরে হয়, বাইরে ওই কাঁচা মাছা দিয়া পুলিশের যা মাথায় এখন বস্তা লইয়া, ইটের বস্তা না সিমেন্টের বস্তা যাই হোক যাইয়া লইয়া তাহারা নামে নাইমা কি করে তাহারা বাসায় যায়, বুঝছেন। তো সুতরাং এইসব কাজ যাহারা করে তাদের থেকে দূরে থাকতে হবে। আর তাদের যাহারা এইসব কাজ করে তাদের যদি কখনো আপনারা ধরতে পারেন, এক্সের কেউ নেবেন, কেউ নেই পাগল বানা নেবেন, শুধু একটারে কেউ নেবেন, বেগুনের কেউ নেবেন না, একটারে কেউ নেলেই সবাই সতর্ক হয়ে যাবে। তখন আর কি করবে, নোয়াখালীরা মগো বরিশালের লঞ্চে দিয়ে আইবে না। আর যদি আইও তাহলে কিয়া হবে, এই 20-25 টাকা বা 50 টাকা লইয়া আইবে না, তাহারা কিয়া করবে বেমালা টাকা লইয়া আইবে, সে টাকা দিয়ে লঞ্চের ভাড়া দিয়ে টিকিট কেটে তারপরে নামবে না। আর তাহারা যদি টিকিট কেটে নামে তাহলে তো মুখে সমস্যা নেই, কারণ মোরা দয়ালু লোক, মুখে লঞ্চে আইতেই পারে, একটা মানুষ আইতেই পারে যাইতেই পারে, এতে মুখে কোনো সমস্যা নেই। মোরা এটা দেবো, মোরা মাইনা নেবো বা মুখে লঞ্চে তাহাদের আইতে দেবো, এটা কোনো সমস্যা না। সুতরাং তারা আইতে পারে, কিন্তু লঞ্চের পাশা ধরে কিরফানে আবি তোরা, মোগল লঞ্চে তো বিশাল সুযোগ সুবিধা আছে, বেমালা বড় লঞ্চ, রুম আছে, কেবিন আছে, আছে বিছনা আছে, সেখানে তোমরা শুয়ে বসে আইসো, সমস্যা নেই। কিন্তু টাকা দিয়ে আইতে হবে রে, 20-25 টাকা লইয়া যদি যাবে 20-25 টাকা লইয়া তোমরা আসো, তাহলে তো হবে না, তাহলে তো মোগল লঞ্চের থেকে নামতে দেবো না, বুঝছো। এত এই কাজ যদি আর খবরদার করছো, লঞ্চের পাশা ধরে যদি আইসো, তাহলে কিন্তু কেউ যদি দেখতে পারে তখন করে কেউ নেবে। সুতরাং এসব কাজ আর করবা না, ঠিক আছে। তুমি ওরা যে না কয়ে দিছি এইসব কাজ ধরবা না। আর মগ বরিশালের নামে এইসব কথা যারা কইতেছেন বা এই যাবৎকালে যারা কইছেন তারা সাবধান হয়ে যান, তারা এখন শুনে রাখেন যে এইসব কাজগুলো আসলে কারা করে। সুতরাং এসব কাজ মগ বরিশালে করে আর জীবনে পাবেন না, ঠিক আছে। আমরা যে এইভাবে যাতায়াত করি, এইভাবে তোমরা কেন, তোমরা আমরা বিশ্বের কেউ এইভাবে যাতায়াত করতে পারে না, ঠিক আছে। আমরা লঞ্চে যেভাবে যাতায়াত করি, যে আরামদায়ক ভাবে, যে ভিআইপি ভাবে যাতায়াত করি, এই কেউ যাতায়াত করতে পারে না বা কেউ ভবিষ্যতেও পারবে না। সুতরাং মোগলকে তুলনা করবে না কারোর সাথে, ঠিক আছে। আর মোরা যেভাবে সেটা তোমরা সবাই কম বেশি জানো, মোগল কথা জানো। সুতরাং মোগল নম্বর আর কিছু কইলাম না, নোয়াখাইলা করে সাবধান করে দিলাম, এইসব কাজ করবা না। লঞ্চের পাশা ধরে আর দরকারটা কি, তোমরা লঞ্চের হুমকে মাঝখানে বইয়া শুয়ে বইয়া আসো, সমস্যা নাই তো, কিন্তু টাকাটা দিতে হবে, এটাই তো মূল কথা, ঠিক আছে। এত খিপটামি হয়ে যায় লাভ আছে, টাকাটুয়া দিয়া তারপর লঞ্চের ভাড়া দিয়ে সমস্যা নেই, মোরা মাইনা নিমু, ওকে। তো আজ যে গল্পটা এই পর্যন্তই, মানে মুই কইতে চাইছিলাম আর কি, নোয়াখাইলারা কি কাজ করে সেটা মুই কইলাম, আপনারা বুঝছেন। এখন আজকের মতো এখানেই বিদায় নিতেছি, বাই, আল্লাহ।